নান ভাই, বলেন। আজকে ওই যে একজনে কে জানি দেখলাম একটা ভয়েস দিল, ওই যে কে বলছে মানে মার্কেটে নাকি কোনো কিছু এগুলা কাজ করবে না। তো আমি বললাম কি মানে লেভেল লেভেল বুঝতে পারলে সবকিছু বুঝতে পারবে। মানে প্যাটার্ন তো অনেক সময় আপডেটে বা সবকিছু চেঞ্জ হয়ে গেলেও লেভেল তো চেঞ্জ হবে না কোনো সময় মার্কেট। আচ্ছা ভাইয়া, এই নিচেরটা কি অ্যাঙ্গেল লেভেল করছে? দিয়ে তো মার্কেট চলে নাকি? লেভেল, এই যে রাউন্ড নাম্বারের একটা লেভেল আছে, লেভেল লেভেলে লেভেলে তো লেভেল মার্কেট। থেকেই মার্কেট চলে। আপনার জিনিসগুলো তো এই লেভেলেই তো, চলে। ওই যে জিনিসগুলো আপনি কোন ওই যে জায়গায় আপনার কোন না, লেভেল আছে হ্যাঁ ওটা হ্যাঁ, বুঝতে হবে। ওই যে আপনার বললো না যদি আপনি স্টুডেন্ট, ওই যে আপনি প্র্যাকটিস না ওই যে করলে উনি পারবে না। বলছিল যে, প্র্যাকটিস না করলে পারবে না। এই 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 তো। যেমন ধরেন এটা একটা লেভেল, কি লেভেলটা লেভেল তো, এটা একটা লেভেল তো। আমি যে আপনাদের দেখাইতেছি এটা লেভেল থেকে তুই রেসপেক্ট করে এই আসতেছে তো। না, এটা কাজ করতেছে না। এখন না, কে নাকি ইনবক্সে বলছে কয় সাদ্দাম ভাই যেগুলো শিখে এগুলো নাকি ওয়ার্ক করবে না ফিউচারে। তো আমি বললাম কি, আজ পর্যন্ত কি সাদ্দাম ভাই কি সবসময় কি প্যাটার্ন ফলো করছে নাকি লেভেল গুলো ফলো করে সবকিছু শিখাইছে? এখন যদি প্যাটার্ন ফলো করতো তাহলে বলতাম না ঠিক আছে, একশো সময় আপডেট হলে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সব তো লেভেল দেখাইতেছে। এখন লেভেল তো আপনার লেভেল দিয়ে মার্কেট চলে, লেভেল তো কোনো সময় চেঞ্জ হবে না। থাকে এই যে এরকম যদি একটু কিছু। বলো আর সবাই কি। সবাই তো সাকসেস হবে না। এখানে যে আমি এখানে যে স্টুডেন্ট এতগুলো নিছি, সবাই কি মনে করেন যে আহ ভালো হবে? এমনটা তো না। কেউ করবে যে আজকে প্র্যাকটিস না করে সরাসরি রিল মার্কেটে চলে যাবে। তো হুম। ওইখানে গিয়ে লস করবে বলে কাজ করবে না। প্র্যাকটিস করেন আগে, মিনিমাম 1 মাস প্র্যাকটিস করেন জিনিসগুলোর উপর। মার্কেট তো আচ্ছা আমার ভাই। জন্য সেম, আপনার জন্য সেম, সবার জন্য সেম। হুম। আমার জন্য যদি এখন কাজ করতেছে জিনিসগুলো, যদি আমার এখনই কাজ করতেছে, তো আপনার জন্য কেন কাজ করবে না? মার্কেট কি চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা ভাই, অ্যাঙ্গেলফে কি উইক গুলা কাউন্ট করবো? ওই যে নিচেরটা একটু দেখেন তো ভাই একবার। এই পাশে নিচে, হ্যাঁ। এটা অ্যাঙ্গেল হয়েছে নাকি উইক কাউন্ট হবে না? এটা কেন এনগালফ হবে? এনগালফ এটা আমার বডি, বডি, অনলি বডি। উইক অনলি না, বডি, বডি? অনলি বডি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। উইক হচ্ছে একটা লেভেল, উইক হচ্ছে কি লেভেল। এই যেমন ধরেন এটাতে আমার কিছু নাই, তো রেসপেক্ট করে নাই, কিছু আছে, করছে তো, না করে নাই। করছে, তাহলে কি যদি এক সেকেন্ডারি ট্রেড নিতে পারবো? হ্যাঁ, এটা তো আমার ডাউন ট্রেন্ড না। ডাউন ট্রেন্ডে আমাকে এখানে যদি সেলার রিটেল দিয়ে যদি বায়ার কন্টিনিউ করে তখন আমি ট্রেড নিতে পারবো। আর এটা ডাউন ট্রেন্ড, আমরা তো ডাউন ট্রেন্ডে তো ইয়ার সাথে যাবো না, সেলার অবশ্যই বাইরের সাথে যাবো না। এখানে এনগালফ করলেও তো বাইরের সাথে যাবো না। আমাদের অবশ্যই তো কোনো কারণ থাকতে হবে যে আমাদের বাইরের সাথে কেন যাব। এখানে যদি আমার রিটেস্ট না দেয় তো আমরা কেন যাব বাইরের সাথে? জিনিস হচ্ছে এমন, আপনাদের কোনো কারণ লাগবে, আমি যে যাবো ওর সাথে কেন যাব, আমি এটা তো অবশ্যই আমাদের রিটেস্ট দিতে হবে। রিটেস্ট না দিলে যাবো কেমনে? ठीक है आप। আর মার্কেটে একেবারে সবকিছু জানেন, যদি মনে করেন যে না এটা কাজ করতেছে না, সবাই তো সবকিছু এক্সপার্ট হবে না। কেউ রিয়েকশন এক্সপার্ট হবে, কেউ উইকে। আমি তো বলছি যে ফার্স্টে এটার একটা বলছি এক্সাম্পল এক দেখেন তো একজন ভাই। এক এক জায়গায় ফেভারিট। আমার এম প্যাটার্ন ফেভারিট, ডাব্লিউ প্যাটার্ন ফেভারিট। তো আপনার হয়তো পারে যে আপনি ক্যান বাই ক্যান যখন ট্রেড করুন আপনার হয়তো গ্যাপ আপ ওভারল্যাপ। আমার এক যে আমার নর্মাল একজন স্টুডেন্ট আছে, শুধু 2 মাস প্র্যাকটিস করছে গ্যাপ আপ ওভারল্যাপের উপর, আর কোনো কিছু দেখেই নাই উনি, মানে আর কোনো কিছু ধরেই নাই। ওগুলোর উপর উনি এক্সপার্ট। শুধু 2 মাস ওই দুইটার উপর প্র্যাকটিস করছে, বলে যে ভাই আমি এগুলো অনেক ভালো পারি, এগুলোতে আমি অনেক ভালো বুঝি, অন্যগুলো আমার দরকার নেই। তো উনি ওগুলাতেই করে ট্রেড। এখন আপনি যখন ট্রেড করবেন, যদি সবকিছু শিখিয়ে দিতেছি আমি, এখন আপনি কোনটাতে এক্সপার্ট হবেন ওইটা আপনার ব্যাপার। ভাই আমি চাইলে সবগুলোতে হইতে পারবো? হন, কে বারণ করছে আপনারে? আমি তো আপনাকে মানে নলেজ হচ্ছে কি, নলেজ হচ্ছে আপনার হচ্ছে যে যখন যুদ্ধ করতে যাবেন আমাদের আপনার কাছে 100টা অস্ত্র থাকবে। ওইটার উপরে বেশি ফোকাস করতে আপনি হবে না। মার্কেটের সাথে যখন ফাইট করতে যাবেন আপনার কাছে 100টা অস্ত্র আছে আপনার সাথে। আপনি অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে যদি মার্কেটে যান আপনার কাছে আছে ওই দুইটা। তো আপনি বসে থাকবেন সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য। এখন আপনার কাছে যদি হাজার রকমের অস্ত্র থাকে, এখন কোন জায়গায় কোন অস্ত্র ইউজ করতে পারবেন, যাবে কি যাবে না, ওটা তো আপনার উপর তখন ডিপেন্ড করবে আপনি কেমন শিখছেন। যদি আপনি ভালো শিখেন তখন আপনি ইউজ করতে পারবেন। আর যদি ভালো না শিখেন তখন আপনি লস করবেন, মানে যুদ্ধে লুজ করবেন। এটা জিনিস হচ্ছে এরকম। আপনি যদি ভালো নলেজ নিতে পারেন, ভালো মার্কেট যখন ট্রেড করতে আসবেন, আপনার যদি অনেক রকম নলেজ থাকে, সব রকম মিক্স করে যখন আপনি ট্রেড করতে আসবেন তখন দেখবেন অটোমেটিক আপনার অ্যাকুরেসি বাড়তেছে। ভাই আমাদের কোন বিষয়টার উপর বেশি ফোকাস দিতে হবে? এক হচ্ছে আপনার ট্রেন্ড, দুই হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তিন হচ্ছে টার্গেট, চার হচ্ছে যে লেভেল। এই চারটা, তাই তো? এই চারটা ফলো করে মার্কেট ট্রেড করুন, ম্যাক্সিমাম আপনি অ্যাকুরেসি হাই থাকবে।
আর সাথে মানি ম্যানেজমেন্ট তো আছেই না? ওটা তো ভাই এটা শুধু এই রিয়েল মার্কেটটাতেই কাজ বেশি করবে নাকি? ওটিসি তো এটা কাজ করবে না। ওটিসিতে কম কাজ করে। ওটিসিতে আমি তো বলেছি, ওটিসিতে যদি ট্রেড করতে চান অবশ্যই আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড আর টার্গেট, এই দুইটার বাইরে ওটিসি আর কিছু ফলো করে না। ভাই যে চারটা টার্গেট গুলো অপশন কি যেটা বুঝাইতে বললেন আছে এটা বাংলাতে বলেন। ভাইয়া টার্গেটটা? রিটেল একটা দেখাই দেন। আচ্ছা, আমি বাংলাতে বলতেছি। এক হচ্ছে আমার ট্রেন্ড। ট্রেন্ড হচ্ছে কি, আমার মার্কেট যেদিকে যাবে জি জি। এটা। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন এই দিকে ট্রেড করবেন, মার্কেটে স্ট্রাকচারটা কেমন, এই জায়গায় যে আমার হইতেছে মার্কেটটা, এটার স্ট্রাকচারটা কেমন। স্ট্রাকচার বলতে কি, আমার কি বায়ার স্ট্রং বইতেছে কিনা, মানে স্ট্রংলি আপে যাইতেছে কিনা, ওইটা। তৃতীয়ত হচ্ছে আমাদের লেভেলটা, আমাদের লেফট সাইডের লেভেলটা দেখবেন। চার আর হচ্ছে যে এই যে যে লেফট সাইডে যে লেভেল গুলো আছে, গ্যাপ আপ, ওয়াল ল্যাপ, এগুলা এগুলা দেখবেন। চার হচ্ছে আমার ক্যান্ডেলের প্রেশারটা কেমন আপ ডাউন করতেছে, এটা দেখলেই এনাফ। মানে এটা ওটা অপশনাল, তাও আপনাদের বলেছি যে মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড, টার্গেট, আর হচ্ছে টার্গেট। এটা অপশনাল, যেটা প্রেশার আছে ওটা অপশনাল বেশি। আহ মানে এটা টার্গেটটা? টার্গেট হচ্ছে ধরেন আমাদের আপ ট্রেন্ডের ফার্স্টে থাকবে কি, হাইয়ের উপর হাই লাগানো। মার্কেট যখন এখান থেকে ব্যাক করে উপরে যাবে, এটা টার্গেট কি থাকবে, এটার উপর হাই লাগানো না, এটা হচ্ছে টার্গেট। হ্যাঁ। মানে টার্গেটটা লাগবে, স্ট্রাকচার লাগবে, ট্রেন্ড লাগবে, এগুলাই। আর যদি পাশে যদি আপনি প্রেশারটাও অ্যাড করতে পারেন ভালো, না পারলে নাই। ক্যান্ডেল সবসময় ট্রেন্ড ফলো করবে। আর যেমন ধরেন এখানে এখানে যদি আমি প্যাটার্ন হিসেবে ধরি, এখানে যারা ওল্ড আছেন তারা কিন্তু সহজে বুঝতেছেন যে এখানে কি প্যাটার্ন হয়েছে। বুঝতেছেন কি প্যাটার্ন হয়েছে? হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার হেড আছে, এন্ড আপনি শোল্ডার। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ট্রেড করতেছেন। তো এখানে কি মার্কেট চেঞ্জ হয়ে গেছে? এখন কি মার্কেট চেঞ্জ হয়ে গেছে? না, আপনার জন্য আমার জন্য মার্কেট প্রতিদিন শুধু নতুন নতুন হইতেছে, সেম জিনিস হইতেছে। সেম জিনিস হইতেছে। তো আপনি যদি না বুঝেন, না পারেন, ওইটা আপনার ব্যর্থতা। আচ্ছা, ওই হেড এন্ড শোল্ডার এটা কি প্যাটার্নটা বলতে দেন তো? এটার জন্য হ্যাঁ, ক্লাস আছে, করে। এটার জন্য ক্লাস রাখছি আমি। ওটা সমস্যা না, ক্লাস আপনাদেরকে কমপ্লিট আছে। সব রকম আচ্ছা সবকিছু শেখানো হবে, একেবারে সবকিছু শেখানো হবে। এটা যে আপনাদের শুধু বেসিক শিখে ছেড়ে দিব এমন না, এটা আপনাদেরকে জিরো টু পুরো অ্যাডভান্স পর্যন্ত আমি রাখছি কোর্সের ভিতরে। ভাইয়া আমি ইনশাল্লাহ। প্রথম কয়েকটা ক্লাসগুলো পাই না, এটা রেকর্ডিং শুনলে হয়ে যাবে? হয়ে যাবে। ওকে। ক্যারেক্টার কি বলছিলাম আপনার? আহ রিটেস্ট। আচ্ছা, রিটেস্টের। ডাউন ট্রেন্ড রেজিস্টার। এটা আমার চলছে এখন ডাউন ট্রেন্ড, এখন ডাউনের দিকে আছে। এটা এতটুকু আসছে, আমাদের টার্গেট উপরে কতটুকু ছিল, বাইরের জন্য টার্গেট রিটেস্ট। টার্গেটে আছে, মার্কেট টার্গেটে আছে। এইটুকুর মধ্যে যদি আমার দেখেন অ্যানগাল পাই কিনা, আগে এটা খুঁজি অ্যানগাল পাই কিনা। আমার ডাউন ট্রেন্ড, যেহেতু ডাউন ট্রেন্ডে কে থাকবে, রিটেস্ট সেলার থাকবে, রিটেস্ট করে যে আসবে ওইটা থাকবে। তো আমাদের অ্যানগালফিং পাই কিনা আগে দেখি। এখানে আমার এনগালফ করছে, এনগালফ করার পর সেলার রিটেস্ট দিছে, দুইটা ক্যান্ডেল রিটেস্ট দেওয়ার পর বায়ার কন্টিনিউ করছে। বায়ার কন্টিনিউ করার পর এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিতাম, লজিক হিসেবে এটা ট্রেড নিতে পারতাম না আমরা? লজিক হিসেবে এটা তো হ্যাঁ ট্রেড, হ্যাঁ আপের দিকে ট্রেড নিতে পারতাম, শিওরলি আপের দিকে ট্রেড হ্যাঁ, নিতে আপের পারতাম। দিকে ট্রেড হইতো। তো কেন এটা আমাদের রেড হইলো? আপনার কি মনে হয় কেন এটা আমাদের রেড বা ডজি হইলো? এটা তো আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, ডজি কেন হইলো? ডাউন ট্রেন্ডে রাউন্ড থাকা নাম্বার। জন্য। রাউন্ড নাম্বার। আরে শুধু রাউন্ড নাম্বারে দেখলেন? ট্রেন্ডি মার্কেট। আমাদের গ্যাপ ওভারল্যাপ দেখেন নাই? এই যে ওভারল্যাপ দেখেন না এই পাশে, ও হ্যাঁ হ্যাঁ, ওভারল্যাপ। ওভারল্যাপ আছে, আমাদের রাউন্ড নাম্বার আছে, আবার ট্রেন্ড ডাউন, সবকিছু মিলিয়ে আমাদের যেহেতু প্রেশার কোন দিকে, এখানে আমাদের রেজিস্ট্যান্স লাইন আছে। আমরা যদি, আমি তো ফার্স্টে বলছি যদি আমাদের কোনো লেভেল না থাকে আমরা এটা তাপে দিয়ে যাইতে পারতাম। এখানে যে আমাদের লেভেল আছে ওই কারণে আমাদের এটা বায়ার ক্যান্ডেল হয় নাই। এরা তো উপরে রেজিস্ট্যান্স না ভাইয়া? হ্যাঁ, রেজিস্ট্যান্স। আমি মাইক অফ করে ওভারল্যাপ করতেছি, এরপরে দেখি মাইকটাই অফ। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে আমাদের কন্টিনিউ করতে পারছি এখানে। এটা আমরা রিটেস্টটা দেখি, রিটেস্ট। দেখলাম ট্রেন্ডে অনেক কাজ হয় এগুলো, ভালো প্রফিট করা যায়। ভালো প্রফিট করা যায় এখানে। আপনার এই যে অ্যাকুরেসি অনেক হাই থাকবে, আপনি যদি 10টা ট্রেড নেন দেখবেন অ্যাকুরেসি অনেক ভালো থাকে। আরে, আমি তো চোখেই পড়তেছে না। আচ্ছা, কেউ স্পিকার চালু করে রাখছে। মাইক ওটা অফ করে দেন। ওকে। হ্যালো।
আচ্ছা এখানে কই হ্যাঁ, জানি দেখলাম। এই যে তেরোটার ক্যান্ডেলটা এটা কি এঙ্গেলফিং হয়েছে? হ্যাঁ এটা এনগালফিং হয়েছে, এটা এনগালফিং হয়েছে। নিচে সমস্যা না, রেড হওয়ার আপনার জিনিসটা হচ্ছে যে এটার 50%, গ্রিন ক্যান্ডেল 50% উপরে থাকতে হবে, মানে 50% উপরে ইয়া থাকতে হবে, এটার উপরে থাকতে থাকতে হবে, হবে। আর কিছু না। এই ভাই অংশ ভাই ক্যান্ডেলটা দেখেন কিছুটা কিন্তু ডাউনে আছে, ওই গ্রিন ক্যান্ডেলের চেয়ে একটু নিচের দিকে এই আছে। অংশটা আমাদের হ্যাঁ, কি বলছে, এই অংশটা আমাদের ডাউন টেনে ছিল না, এই অংশ ডাউন টেনে না। ইনভার্টেড হেড এন্ড হ্যাঁ শোল্ডার হ্যাঁ। বলে এটাকে ভাইয়া? তো আমাদের ফার্স্টে পরে আসি ওইটাতে। দেখেন আমাদের টার্গেট এতটুকু ছিল, টার্গেট ব্রেক করছে, টার্গেট চেঞ্জ হয়েছে, টার্গেট চেঞ্জ হয়ে এতটুকুর মধ্যে আসছে। টার্গেটগুলো চেঞ্জ হচ্ছে কিভাবে দেখেন, এখন টার্গেটে যখন আমরা ট্রেড করব, আমাদেরকে এখানে যে ডাউন ট্রেন্ডে আমাদের সেলার এনগালফ করছে, এনগালফ করার পর সেলার আসছে, আসার পর বায়ার সাপোর্ট লেভেল থেকে বায়ার সাপোর্ট নিছে, নিয়ে এই যে আমাদের জিনিসটা দেখেন, এই লেভেলটা যে আছে, লেভেলটা থেকে মার্কেট আবার রিটেস্ট করে ডাউনে চলে আসছে, এই লেভেলটা থেকে, কি লেভেলটা থেকে। পরে যখন এটা ব্রেক করছে আর মার্কেট কন্টিনিউ করছে, কি লেভেল যখন ব্রেক করছে মার্কেট কন্টিনিউ করছে, আমাদেরকে ডাউন ট্রেন্ডে সেলার রিটেস্ট দিছে, তো এই ক্যান্ডেল আমাদের সেলার রিটেস্ট দিছে। এটা এটা রেড ক্যান্ডেল না, রেড ক্যান্ডেল চোখে পড়তেছে, অনেক চোখেই পড়ে না মনে হয়। জি ভাইয়া। ওই রেড ক্যান্ডেল তো আমাদের রিটেস্ট দিয়ে তখন আমাদের যাইতেছে, ওই হারাই গেছে জিনিসটা এখানে আপনার। তো রিটেজ দিয়ে নিচে যাওয়ার কথা। রিটেস্ট দিয়ে কেন নিতে যাবে, আর এটা তো আমাদের হয়ে গেছে, আমাদের তো সেলার রিটেস্ট দিয়ে দিছে কই গেল। এই যে ভাইয়া, হলেও কি হ্যাঁ এখানে পরে কি লেভেল এই যে আমাদের সাপোর্ট লেভেল থেকে বা সাপোর্ট নিয়ে ডাউন মার্কেট উপরে ট্রেন্ডে হলে? যাইতেছে, মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাইতেছে, তো সাপোর্ট লেভেল থেকে তো আমাদের অপোজিট ক্যান্ডেল আসার চান্স থাকবে, আসছে তো। আসার পর কি লেভেলে যখন পরবর্তী ক্যান্ডেলটা আমাদের বায়ার ক্যান্ডেল হইতে গেছে, কি লেভেল থেকে রিজেকশন খেয়ে আবার রেড হয়ে গেছে, রেড হওয়ার পর এদের ডজি ক্যান্ডেল হয়ে গেছে, ডজ এক টাইপ ডজি ক্যান্ডেল, ডজি মাকুই ক্যান্ডেল পর তো আমরা ডাউন দিকে ট্রেড করবো না। তখন পরবর্তী যখন আমাদের বায়ার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কি লেভেল ব্রেক করে ফেল, তখন প্যাটার্ন ফেল হওয়ার আমরা কন্টিনিউ করছি, জিনিসটাতে এরকম। সাদ্দাম ভাই, এটা কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরেরটা ধরতে হবে না ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরেরটা ধরতে হবে? এটা আমাদের কে এনগালফ করছে ওইটার উপর ডিপেন্ড করে ধরবেন। এনগালফ করছে কে, সেলার করছে, সেলার করলে গ্রিন ক্যান্ডেলের নিচের গুলা, আর যদি নিচের দিকে ধরতে হবে, বায়ার করলে উপরের দিকে। বায়ার করলে সেলারের উপরগুলো ধরতে হবে, এই যদি এখানে এই যে করছে না এটার বুঝছি উপরটা ধরছেন, কাহিনী শেষ, আর কিছু বুঝছি না। বুঝছি ভাই, ওকে। আচ্ছা রিটেস্টে কেন তো চোখেই পড়তেছে না আমার। মার্কেট চেঞ্জ করে দেখেন। ইউরো জিবিতে আসি, ওকে। এখানে আমাদের এনগালফ করছে, এনগালফ করার পর এটা যেহেতু এই অংশটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ড দেখেন এনগালফ করছে, করার পরে মার্কেট ডাউন দিকে শিফট হয়েছে। তো ডাউন ট্রেন্ডের কারেক্টিভ হচ্ছে যে এই অংশ, এই অংশে দেখেন এনগালফ আছে কিনা, এই যে এনগালফ আছে, এনগালফ আছে ডাউন ট্রেন্ডে যখন আমার সেলারকে বায়ার এনগালফ করছে, এই অংশে দেখেন এই এনগালফ করছে, তো করার পর কি লেভেল থেকে আমাদের রেড ক্যান্ডেলটা এনগালফ করছে, এনগালফ পর বায়ার এটাকে এনগালফ করে ফেলছে বা আউটসাইড বার হয়ে গেছে, দেখছেন এই ক্যান্ডেলটা, পরেরটা আমরা 100% নিতে পারতেছি। মনে হচ্ছে 50%-এর কি ভাইয়া, পুরো বুঝছি। কনফার্মেশন নিতে হবে ভাই। জিনিস কি হচ্ছে লেভেলের এমন, উপরে কনফার্মেশন আছে না জিনিস হচ্ছে ডিরেক্ট নিয়ে নিব? কনফার্মেশন নিব না ডিরেক্ট না, নিয়ে নিব ডিরেক্ট ভাই? নিয়ে নেবেন, কোনো কনফার্মেশন দরকার নাই, এই ক্যানেলে কোনো কনফার্মেশন দরকার নাই, ডিরেক্ট নিয়ে নিবেন। মানে ধরো কি লেভেলের উপরে রেড ক্যান্ডেল আসার পরে গ্রিন ক্যান্ডেল কিছু আসার পরে দরকার নাই, ডিরেক্ট নিয়ে এই নিব? ক্যান্ডেলে কিছুই দরকার নাই আপনার, এই ক্যান্ডেল ট্রেড করতে কিছুই দরকার লাগবে না আপনার, জাস্ট আপনি সাদমান ভাই, লেভেল দেখে মারবেন। হ্যাঁ বলেন। ক্লাস কি শেষ? ক্লাস শেষ না, ক্লাসের এখন মর্নিং আসতে ইভিনিং আসতে যাও বাকি, সেম লজিক সেম জিনিস, আমি মর্নিং আসতে ইভিনিং আসতেও যাইতেছি এখন।
মানে দুইটা ক্লাস কি একসাথে নিব? জি ওইটা একটু দেখে দেন। যদি দুইটা ক্লাস একসাথে নিতে বলেন যে ওইটা নিয়ে নিই। না ভাইয়া প্র্যাকটিস করি ভাইয়া, পরে দেখায় যারা ভাইয়া বিগিনার আছে পরে তাদের জন্য দেখায় সুবিধা হবে। নেন ভাইয়া নেন। কালকে কালকে ভাই আচ্ছা আচ্ছা সাদ্দাম ভাই 2 দিনের জন্য ব্রেক ভাই নেবো, বুঝতো তো সেক্ষেত্রে ভাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে মর্নিং ইভিনিং সেম জিনিস হবে, সেম জিনিস একেবারে সেম জিনিস। ওইখানে জাস্ট 3টা ক্যান্ডেল আমি বলতেছি আর যে কিছু না। ওই অ্যাঙ্গেল সেই হলে তো অ্যাঙ্গেল ভাই ফিঙ্কের বোঝা মতো যাবে 15 সবাই লেভেল লাগে। মর্নিং এ হুম অ্যাঙ্গেল ফিঙ্কের মতো আরে একই কারণ লেভেল করে কথা মেবি। বলেন। সেম জিনিস এনগালফিং এর মতো একেবারে সেম আচ্ছা জিনিস। ভাইয়া যেহেতু হ্যাঁ সেম জিনিস সেহেতু আজকে দেখাই দেন, আর কালকে কষ্ট করার কি দরকার আছে? দুদিন ব্রেক। দুদিন কালকে দুদিনে দুদিনই আমরা ভালো। কালকে আজকে যদি আচ্ছা দেখি তাহলে দুদিনে আমরা প্র্যাকটিস করা সম্ভব হবে। সেম জিনিসটা আমি দেখাইতেছি। আমি মাইকটা অফ করি। মাইকটা অফ করে দেন, মাইকটা অফ করে দেন। ওকে, জিনিসটা আমাদের এনগালফিং এর মতো। এনগালফিং আমি দেখছি দুইটা ক্যান্ডেল, আমাদের দুইটা ক্যান্ডেল কি লেভেল থাকছে, কি লেভেল কয়টা, দুইটা ক্যান্ডেলের জন্য দুইটা লেভেল, দুইটা আমাদের এই দুইটাই। তো যখন আমরা 3টা ক্যান্ডেল আসবো, মর্নিং স্টার বলেন ইভিনিং স্টার বলেন, সেম লজিক। আমাদের মর্নিং স্টার ক্ষেত্রে দেখাই, আমাদের মাঝের ক্যান্ডেলটা যে কালার হোক ওইটা আমার দেখার দরকার নেই। মাঝের ক্যান্ডেলটা যে কোনো কালার হইতে পারে, রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, ওইটা দরকার নেই আপনার জানার। তো আমাদের পরবর্তী যদি গ্রিন ক্যান্ডেল হয় তো এটা হবে আমাদের মর্নিং স্টার। মর্নিং স্টার ক্ষেত্রে আমাদের 3টা প্যাটার্ন মতো আছে, মানে 3 রকমের আছে। এক হচ্ছে আমার এরকম, সেকেন্ড হচ্ছে যে আমার এটাতে আমি গ্রিন করে দিই, সমস্যা নেই। এরকম। আর হচ্ছে যে আমার হতে বলে এখানে কোনো উইক নেই, সমস্যা নাই। মাঝখানে একটা উইক নেই, ধরে নিলাম যে মাঝখানে একটা উইক নেই। সেম জিনিস, কনফিউজড হইয়ে না। ধরে নিলাম যে মাঝখানে একটা উইক নেই আমাদের। ওকে, এরকম। আর যদি আমি সেলার্স, আমাদের যদি ইভিনিং ক্যান্ডেল চিন্তা করি, সেম জিনিসটা ড্র করে দিই। এই জিনিসটা যদি আমি উল্টা করে দেই তাহলে দেখতে কেমন হবে, আসেন ওইটা দেখি ফার্স্টে। ফায়ার ক্যান্ডেল, এটা যে কোনো কালার হইতে পারে মাঝখানেরটা, ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপনার, জাস্ট প্যাটার্নটা বুঝেন আর কিছু না। এক হচ্ছে যে আমার এরকম, দ্বিতীয় হচ্ছে যে আমার রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আচ্ছা রেড করে দিই আমি। এরকম। তৃতীয়টা হচ্ছে যে আমার এমন। এখন আসেন যে এখানে আছে 3টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মর্নিং স্টার ইভিনিং স্টার হয়। উপরেগুলো হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার কেন হয় দেখেন, আমার মার্কেট ডাউনে আসছিল, রেড ক্যান্ডেল তৈরি করছিল, পরে একটা আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, মানে আপের দিকে যাওয়ার একটা সাইন দিছে, মানে সকালের শুরু। এটা বুঝেছে আমাদের মর্নিং স্টার, মানে আমাদের বায়ারের শুরু হয়েছে, এই জন্য আমাদের এটা মর্নিং স্টার বলছে। ইভিনিং স্টার কেন, আমাদের সেল অনেকটা উপরে যাওয়ার পরে আমাদের মার্কেট ডাউন দিকে শিফট হইতেছে, মানে আমাদের সূর্য অস্ত যাইতেছে, মানে আমাদের ওই রকম একটা ফিলস দেয় যে আমাদের এটা ইভিনিং হইতেছে, ইভিনিং আসছে, ওই জন্য মানে মার্কেট ডাউন দিকে আসতেছে, অন্ধকার হইতেছে মার্কেটে, এটাই। তো এখন যে আমাদের 3টা ক্যান্ডেল আছে, 3টা ক্যান্ডেলের ভিতরে আমি ফার্স্টে দেখাচ্ছি এনগালফিং এ 2টা লেভেল। যখন আমাদের 3টা ক্যান্ডেল হবে তখন আমাদের 3টা লেভেল। 3টা লেভেল কি কি, এক আমাদের উইক একটা লেভেল, সেম জিনিসটা, এটার উইক, এটার বডি, আর এটার উইক। সেম জিনিসটা, এটার উইক, এটার বডি, এটার উইক। আর এখানে যদি কোনো উইক না থাকে এটা, এখানে যদি কোনো উইক না থাকে জাস্ট বডি টু বডি। এখানে যদি জাস্ট এই যে উইক, বডি, উইক, তো উইক, বডি, উইক। আর যদি কোনো উইক না থাকে তাহলে জাস্ট এটা। তো এই জিনিসগুলো সেম, একেবারে সেম ভাবে ইউজ করবেন এনগালফিং এর মতো। কিভাবে ইউজ করবেন ফার্স্ট ওইটাতে আসি।
ধরে নিন আপনার এই জায়গায় একটু গ্যাপ আছে, একটা ক্যানেল হওয়ার মতো, একটা ক্যানেল হওয়ার মতো যদি গ্যাপ থাকে, আমার মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, আপনি এই ক্যানেল আপের দিকে একটা ট্রেড নিতে পারবেন এতটুকু পর্যন্ত, এই গ্যাপটা পর্যন্ত, এই গ্যাপটা পর্যন্ত একটা ট্রেড নিতে পারবেন। যদি আমাদের গ্যাপে এই গ্যাপটা ফিল করার পরে যদি আমাদের উইক এসে ক্লোজ করে, এই উইক লেভেলটা এসে ক্লোজ করে, তখন আপনারা কন্টিনিউ করবেন না। আর যদি এটা ব্রেক করে চলে যায়, জিনিসটা যদি আমার ব্রেক করে চলে যায়, সেম এনগালফিং এর লজিক, তখন আমরা কন্টিনিউ করব। এটা হচ্ছে আমাদের একটা লজিক, মানে জিনিসটা আমাদের সেম জিনিস আমরা এখানে কিভাবে ইউজ করব। আর এই জায়গায় যদি আমরা এটা যদি ডাউন ট্রেন্ডে হইতো, ডাউন ট্রেন্ডে যদি মর্নিং স্টার হইতো, অবশ্যই আমাদেরকে সেলার রিটেস্ট দিবে। রিটেস্ট হইতে পারে এখান থেকে দিল, এখান থেকে ধরে এখানে আসলো, যদি আমার ভেতরে রিটেস্ট দিয়ে দেয়, তখন যদি আমার এনগালফ করে, তখন আপনারা ওই যে এনগালফিং এর শিওর শটটার মতো ট্রেড করে দিবেন, এই ক্যানেল ট্রেড করবেন। যদি আমার এই ক্যান্ডেলটা শুরু হয়ে যদি এখানে এসে ক্লোজ করতো, লেভেল এসে ক্লোজ করতো, তখন আমরা ট্রেড করতাম না। লেভেলে যেহেতু আছে, লেভেল থেকে আমাদের বায়ার ক্যান্ডেল যে হবে ওটা কোনো গ্যারান্টি নেই, তবে লেভেল এসে ক্লোজ করলে ট্রেড করবেন না। যদি লেভেল না থাকতো, যদি আমাদের এখানে ক্লোজ করতো, পরে কাউন্ট আমরা শিওর শট নিতে হিসেবে আপে দিয়ে ট্রেড নিতে পারতাম। আর এটা হচ্ছে যে আমাদের ডাউন ট্রেন্ডের এই পাশে যদি হয়, মানে মর্নিং স্টার হয়, মানে কারেক্টিভে। আর জিনিসটা যদি আমার ভিতরে যদি রিটেস্ট না দেয়, সেম ভাবে ভিতরে যদি রিটেস্ট না দেয়, আমাদেরকে অবশ্যই বাহিরে রিটেস্ট দিতে হবে। ডাউন ট্রেন্ডের কারেক্টিভ যেহেতু, আমাদের সেলারকে রিটেস্ট দিতে হবে, বায়ার এরপর আসলে পরেরটা আমরা কন্টিনিউ করব। সেম লজিকটা, একেবারে সেম জিনিসটা এখানেও। আর মার্কেট কোন জায়গায় সব থেকে বেশি প্রাধান্য দিবে, আমার যে ছোট্ট ক্যানেলটা আছে, ছোট্ট ক্যানেলের উইকটা, ছোট্ট ক্যানেলের উইকটা সব থেকে বেশি স্ট্রং লেভেল। মর্নিং স্টার বলেন, ইভিনিং স্টার বলেন, স্ট্রং হচ্ছে আমার ছোট্ট ক্যানেলের উইকটা সব থেকে বেশি স্ট্রং। মার্কেট দেখবেন এটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতেছে, যেটাই হোক। আর এটা যদি আমার ট্রেন্ডের সাথে হয়, তখন রিটেস্টের দরকার নাই, ট্রেন্ডের সাথে হলে রিটেস্টের দরকার নাই, আর ট্রেন্ডের বিপরীতে হলে রিটেস্টের দরকার আছে। আর মার্কেট যখন আপনি এই জিনিসটা ট্রেড করবেন, যদি আমার ডাউনের দিকে আসে ফার্স্টে মার্কেট, তখন আপনারা লেভেলটা থেকে, এই নিচের লেভেলটা থেকে আপের দিকে ট্রেড বসাই দিবেন, আপের দিকে ট্রেড ধরাই দিবেন। জিনিসটা হচ্ছে এমন, মানে সেম জিনিস একেবারে দেখতে হুবহু সেম, জাস্ট এখানে তিনটা ক্যান্ডেল হয়েছে, ওইখানে দুইটা ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল, আর কিছু না। আর আরেকটা জিনিস জাস্ট মাথায় রাখবেন, যে মাঝখানের ক্যান্ডেলটা আছে, মাঝখানের ক্যান্ডেলটার উইক যাতে কোনোটার বডি ক্রস না করে। এটা যে ক্রস করে ফেলে, যে কোনো একটার বডি ক্রস যদি করে ফেলে, তখন আপনারা ধরবেন না। মাঝখানে বডিটা উইক যাতে ক্রস না করে, মানে মাঝখানে বডিটার উইক যাতে কোনো একটার বডি ক্রস না করে, ক্রস করলে ওই প্যাটার্নটা আর ধরবেন না। আর কখন প্যাটার্ন ফেল হবে, ধরে নিলাম এখানে আমার রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসে এটুকু এসে আমাদের ইয়ে করে ফেলছে, তখন আমাদের প্যাটার্নটা ফেল, তখন আমরা প্যাটার্নটা ধরবো না, কারণ দুইটা আমাদের লেভেল সহ, আমাদের কি লেভেল সহ ব্রেক করে চলে গেছে ক্যান্ডেল, তখন আমরা প্যাটার্নটা ইউজ করবো না। এখন জিনিসটা রিয়েল মার্কেটে আসি, আচ্ছা, আমি খুলে দিতেছি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে, মানে প্যাটার্ন গুলো বুঝতে কোনো সমস্যা জি হয়েছে? ভাই আছে। আচ্ছা বলেন। না ভাই, প্যাটার্ন বুঝতে প্রবলেম হয় না। আমার কোশ্চেন হচ্ছে, যদি উপরে রিটেস্ট নিয়ে, রিটেস্ট ক্যান্ডেলটা যদি ব্রেক করে আসে আমার কি লেভেলটা, তাহলে কি করব? আপনি একটু ড্রতে যান। ওকে, আমি ড্রতে যাইতেছি। আপনি ভাই ধরেন ওইটা যদি মর্নিং স্টার কি লেভেলে আসার পরে কি রিটেস্ট নেবে না ডাউনে নিব, আচ্ছা আপে দাঁড়ান, নেব? আমি বলেন, আমি দেখতেছি এটা আপ টেন্ট, ধরে নিন এটা আপ টেন্ট, হ্যাঁ। তো এখন বলেন ধরেন যে, এখানে মর্নিং স্টারে কি লেভেল ধরলাম, হ্যাঁ কি লেভেল গুলো ধরলাম, তারপর এখন ভাই যদি এখান থেকে রিটেস্ট, মানে আপনি যেটা বলছেন যে রিটেস্ট ক্যান্ডেল যদি আসে, রিটেস্ট ক্যান্ডেলটা আসলো, আসার পরে ধরেন ব্রেক করে নিচে চলে আসলো লেভেল দুইটা, আচ্ছা, লেভেল তখন তো বললাম ব্রেক যে করে প্যাটার্ন ফেল, তখন তো বললাম যে প্যাটার্ন ফেল, আপনাকে দাঁড়ান আমি ব্যাকে যাইতেছি। প্যাটার্ন ফেল কখন বলছিলাম এটাতে, এটা খেয়াল করছিলেন প্যাটার্নটা ফেল হয়ে গেছে যে? হ্যাঁ হ্যাঁ, এটা ফেলড হয়ে মানে গেছে। তো আমি ব্রেক বলতে করে চাচ্ছি যেহেতু যে ব্রেক করেছে আপনার ব্রেকডাউন করে এনগালফিং এর মতো, দিচ্ছে তাহলে সেম ফেল। জিনিস, সেম জিনিস একেবারে সেম জিনিস এনগালফিং এর মতো। আমার কোশ্চেনটা হচ্ছে ব্রেক যে করলে আমরা ব্রেক করে দেব। হুম হুম। যেই ভাইয়া একটা কোশ্চেন ছিল। এখানে যে গ্রিনটা আছে, এরপরে আরেকটা গ্রিন আসলো, হ্যাঁ, মানে ফার্স্ট যে ড্রটা আপনার হুম। ক্রস চিহ্ন দেওয়া আর কি,
হুম তো এখানে ধরেন যে আরেকটা গ্রিন আসলো উপরের ওই কি লেভেল দুইটা ব্রেক করে উপরে গেল, হুম দেন হচ্ছে আমাদের তো একটা রিটেস্ট দরকার, তাই না? হ্যাঁ এটা যদি যেটা ডাউন বললেন টেন্ডে আপনি। ডাউন টেন্ডে হলে রিটেস্ট দরকার, ডাউন হ্যাঁ টেন্ডে হলে আমার রিটেস্ট হ্যাঁ, দরকার। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে ওই রিটেস্ট ক্যান্ডেলটা ধরেন আবার ব্রেক করে এই দুইটা লেভেল ব্রেক করে নিচে চলে আসলো, তখন সেক্ষেত্রে আমরা প্যাটার্ন কি ফেল্ড, করতে হবে? তখন প্যাটার্ন ফেল্ড। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আর এটা যদি দেখেন, এটা যদি প্যাটার্ন ফেল্ড হওয়ার পরে, মাইকটা অফ করেন, প্যাটার্ন ফেল্ড হওয়ার পরে এটা যদি ডাউন ট্রেন্ড হইতো, ডাউন ট্রেন্ডে যদি মর্নিং স্টার হইতো, প্যাটার্ন ফেল্ড হওয়ার পরে আমার দেখেন এখানে মর্নিং স্টার এনগালফ ক্রিয়েট করছে। এনগালফ ক্রিয়েট করার সাথে সাথে তখন ওই সাথে সাথে আপনার সুইচ করবেন এনগালফিং এ, এনগালফিং যেভাবে ট্রেড করতে ওইভাবে ট্রেড করবেন। ওকে, থ্যাংক মানে ইউ। প্যাটার্ন এটা কিন্তু ফেল, ভাই এখানে তো কিন্তু এনগালফ করে ফেলছে এই পাশে দেখেন, ডাউন ট্রেন্ডে হলে এনগালফ, এখানে তো এনগালফিং যে লজে চলে যাবে। 2 নম্বরে যেহেতু ভাই কি লেভেলে ব্রেক করে দিছে গ্রিন ক্যান্ডেলে, ওইটা থেকে গ্রিন রেড ক্যান্ডেল থেকে বেশি গ্রিন ক্যান্ডেল, তো ওইটা কিভাবে কাজ করবে? রেড ক্যান্ডেল থেকে বুঝি নাই। 3 নম্বরে রেড থেকে বড় এটা, আপনার এঙ্গেল করলো গ্রিন ক্যান্ডেল, গ্রিন এইটা ক্যান্ডেল এইটা একটা ব্রেক করে কন্টিনিউ দিছে তো লেভেল থেকে, এটা তো ছোট, ওটা হ্যাঁ ওটা কাজ প্রথমটা করবে তো কিভাবে? ওইটার কথা বলে, এখন যেইটাতে আছেন এইটার কথাই বলতেছি। দাঁড়ান দাঁড়ান, একজনে কোশ্চেন করে, যিনি কোশ্চেন করছেন উনি একজন আবার কোশ্চেন করেন। বলতে চাচ্ছি ভাই এখানে তো নর্মাল জিনিস মানে ঘুরাই পেঁচাই কেন পেঁচাইতেছেন? আপনারা যেভাবে বুঝাইতেছে এভাবে বুঝেন। যদি মার্কেটে এভাবে পান তাহলে ট্রেড করবেন, নাহলে ট্রেড করবেন না। একটা জিনিসটা সহজ জিনিসটা ঘুরাই পেঁচাই মানে আকাশে নিয়ে যাচ্ছে। আরে ভাই এটা সহজ জিনিস না তো, উনি কোশ্চেন করতেছে, ওনারা করতে দেন, আপনি আবার এখানে ভাই আসছেন। যে সবাই তো কোশ্চেন আপনার মতো না। আপনারটা অনেক বোঝা। আপনার কাছে সহজ। 2 মিনিট চুপ থাকেন। ওকে, শুধু উনি কোশ্চেন করেন, যিনি যিনি কোশ্চেন করছেন শুধু উনি কোশ্চেন করেন, আর কেউ না। আচ্ছা আমি বলতেছি যে ভাই এখানে যেহেতু এই রেড ক্যান্ডেলের উপরে যে কি লেভেলটা আছে না, ওইটা ব্রেক করছে না গ্রিন ক্যান্ডেলে, এই 2 নম্বরটা, 2 নাম্বারটা, হ্যাঁ। এইটা 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 ব্রেক করছে না, এইটা এখানে কাজ করবে কিভাবে? এটা যদি এইটা আমার বলতেছি। ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে সেম জিনিস আমার রিটেস্ট দিতে হবে, সেলারকে রিটেস্ট দেওয়া ছাড়া আমরা কন্টিনিউ করবো না। মানে সেলার যদি রিটেস্ট দেয় মানে তখন টেস্ট গিয়ে, দিলে আমরা আপের জন্য নিব। তখন না, সাথে সাথে আপের জন্য না, রিটেস্ট দেওয়ার পর যদি বায়ার ক্যান্ডেল আসে, মানে বায়ার ক্যান্ডেল আসার পর, এটা তো আমাদের কনফার্মেশন দিচ্ছে যে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, তারপর আমরা কন্টিনিউ করবো। লেভেল দেখে, অবশ্যই লেভেল দেখে তারপরে আমরা কন্টিনিউ। কন্টিনিউ ডিরেক্ট নিয়ে নেব। রিটেস্টটা কি রেড ক্যান্ডেলের উপরে হবে, লেভেলের উপরে? রিটেস্ট ক্যান্ডেলটা এমন হইতে পারে, রিটেস্ট ক্যান্ডেল ধরেন যে আমাদের এখানে এরকম হইলো, বা এমন হইতে পারে রিটেস্ট ক্যান্ডেলটা যে এমন ছোট হবে এমনটাও না, এখানেও হইতে পারে, মানে এরকমও হইতে পারে জিনিসটা। মর্নিং স্টারে যদি এসে রিটেস্ট করে তাহলে আমরা তো এনগালফ করলে কনফার্মেশন নিয়ে আপনার কনফার্ম করবেন, এনগালফ করলে কনফার্ম করে মানে ট্রেড করে ফেলবেন। এনগালফ করবেন, মাঝে মাঝে দেখবেন যে আমাদের ইনসাইড বা আউটসাইড বাইরে হয়েও মার্কেট আপের দিকে দৌড় দেয়। বুঝতে পারছি। এখন আসে মার্কেটে। রিয়েল মার্কেট আছে, হ্যাঁ। এখানে আমাদের কি হয়েছে, মর্নিং স্টার হয়েছে, তো মর্নিং স্টার পর এটা ডাউন ট্রেন্ড। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন। বলেন। রিটেস্ট করার পর যদি আমার ওটা সেলার ক্যান্ডেল হয় পরেরটা, আমরা কি ডাউনে যাব তারপরে? রিটেস্ট ক্যান্ডেলের পর, আচ্ছা পরে রিটেস্ট, যদি সেলার ক্যান্ডেল হয়। আচ্ছা রিটেস্ট ক্যান্ডেলের পর যদি আবার সেলার চলে আসে, যদি কি হ্যাঁ লেভেল ব্রেক করে ফেলে, কি লেভেল যদি ব্রেক করে ফেলে দুইটাই, তখন আমরা সেলের সাথে চলে যাব, তখন আমার দরকার নাই আসে। আর মোমেন্টামের বিপরীতে কখনো ট্রেড করবেন না, মানে ডাউন ট্রেন্ডে দেখতেছেন আমার কোন একটা প্যাটার্ন হয়ে গেছে, তখন মোমেন্টাম বিপরীতে আপনি যাবেন না, মোমেন্টাম হইলে ওইটার বিপরীতে যাবেন না আর। আচ্ছা, এখানে আমাদের মর্নিং স্টার হয়েছে, মর্নিং স্টার হয়ে আমাদের কিলার ব্রেক করে চলে গেছে, এটা আমাদের কনসোলিডেশন মার্কেট এই অংশটুকু। আচ্ছা একটা ভালো মার্কেটে যাই। দেখেন এখানে যে আমাদের মর্নিং স্টার হয়েছে, মর্নিং স্টার হওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম কি, এটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, আমরা অপেক্ষা করছিলাম কি আমাদের সেলার জাস্ট রিটেস্ট দিতে, সেলার রিটেস্ট দেওয়া দরকার ছিল, সেলার কিন্তু আসছে, আসার পর আমাদের একটা বায়ার ক্যান্ডেল অপেক্ষা করছিলাম, একটা বায়ার ক্যান্ডেলের অপেক্ষা করছিলাম, কিন্তু বায়ার ক্যান্ডেলটা আসে নাই, না আসার ফলে
দেখেন আমাদের পরপর 3টা সেলার ক্যান্ডেল চলে আসছে, মানে মোমেন্টামে চলে আসছে। মোমেন্টাম চলে আসছে, তখন তো মোমেন্টাম বিপরীতে আমরা ট্রেড করবো না, যদি বায়ার ক্যান্ডেল আসতো করতাম না। তো তখন অবভিয়াসলি যেহেতু ডাউন ট্রেড, আমরা ডাউন ট্রেন্ডের সাথে যেতাম, ডাউনের সাথে যেতাম। আচ্ছা সাদ্দাম ভাইয়া, বলেন। মর্নিং ক্যান্ডেলে তিনটা, এই যে মর্নিং ক্যান্ডেলটা আছে, মর্নিং স্টার ক্যান্ডেল, এরপর 3টা ক্যান্ডেল মিলে কি ইভিনিং স্টার ক্যান্ডেল হয়? হয়ে গেল এটা। হ্যাঁ, ইভিনিং স্টার ক্যান্ডেল হয়। ভাই মোমেন্টাম কি? 3টা সেম কালার দেখতে ক্যান্ডেল হচ্ছে মোমেন্টাম। হইতে পারে এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, লাস্ট 3টা ক্যান্ডেল দেখেন সেম কালার, মোমেন্টাম, মানে সেম কালার দেখতে, এগুলো আর কি। এইটা হচ্ছে যে আমরা দেখেন, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড তো জিনিসটা, আপ ট্রেন্ডে আমাদের হয়েছে কি, এখানে দেখেন ইভিনিং স্টার হয়েছে, হয়েছে না? হওয়ার পর আমাদের প্যাটার্নটা ফেল হয়েছে কখন? আমার 2টা কি লেভেল যখন ব্রেক করে ফেলছে, প্যাটার্ন তো ফেল হয়ে গেছে না এই অংশটা? তো ফেল হওয়ার পরে দেখেন এই অংশ কি কি করছে, আবার এনগালফ করছে। ওই এনগালফ করলে দেখেন এনগালফের জিনিসটাই, মানে আপনার নাই এগুলা যদি ইউজ করেন 10 মিনিটের ভিতরে আপনি 5-6টা ট্রেড এমনিতে নিতে পারবেন। এটা কিন্তু উইক ব্রেক করে ফেলছে, উইক করছে ব্রেক, বডি ব্রেক করছে কিনা, না বডি ব্রেক করে নাই, ধরতে পারবো। তারপরে ইউএসটি জেপিওয়াই তে যাই। মার্কেটে এমন চেহারা কেন আজকে? মার্কেটে খারাপ মার্কেট, তো এটা আপনার বুঝছেন কিভাবে যে খারাপ মার্কেট? বলেন আমার একজন, বলেন যে এটা যে খারাপ, এখানে যে আমি ট্রেড করবো না কেন, আমি কি বলি কারণ? ভাইয়া, হ্যালো, বলেন। আমি বলি উইক বড়, প্রতিটা ক্যান্ডেল উইক ছাড়তেছে, উইক বড়, ক্যান্ডেল ছোট উইক আমার। বেশি, ক্যান্ডেল ছোট। এবং উইক ছাড়তেছে ক্যান্ডেল গুলো বেশি। ছোট ছোট, ক্যান্ডেলের তুলনায় উইক গুলো একটু বড়। তো আপনি এই মার্কেটে কোনো লজিক ইউজ করবে না, কোনো কিছুই কাজ করবে না, উল্টাপাল্টা সব চলবে, তখন আপনার এই মার্কেটে ঢুকে লস টস করবেন, বলবেন যে ভাই কাজ করেন। এটা মার্কেট খারাপ, এটা বোঝার একটা আমার মনে হয় যে এটা 91% নিয়ে দিতেছে, ওই যে এত বেশি দিতেছে এখন, এটা হয়তো বোঝার একটা কারণ হতে পারে। পিএসএফ জেপিওয়াই তে যাই, কি অবস্থা? ওকে, এখন আসেন যে আমাদের জিনিসগুলোতে মর্নিং স্টার ইভিনিং স্টার যাই। এই যে আপনার জিনিসটা এখানে ধরতে পারতেছেন, এখানে ধরতে পারবেন জিনিসটা, কিন্তু আমাদের দেখেন উইক কিন্তু ব্রেক করে নাই কোনোটার বডিকে, এখানে আপনি মর্নিং স্টার ধরতে পারবেন। অবশ্যই মাঝখানে ক্যানেলটা 2টা ক্যানেল থেকে ছোট হইতে হবে, এই 2টা ক্যানেল থেকে মাঝখানে ক্যানেল ছোট হইতে হবে, আর উইক যাতে ব্রেক না করে, এটা আর কিছু না। দেখেন এখানে যে আমাদের মর্নিং স্টার হয়েছে ট্রেন্ডের সাথে, আমাদের এই যে এটা কি লেভেলটাকে রেসপেক্ট করে গেছে মার্কেট, কি লেভেলটাকে রেসপেক্ট করে গেছে মার্কেট। ট্রেন্ডের সাথে হলে কোনো কনফারেন্সের ক্যান্ডেল লাগবে না ভাইয়া। কোনো লাগবে না, কিছু লাগবে না, এটা যখন ব্রেক করছে তখন অটোমেটিক ডাউন আপের দিকে যেতেছে। অবশ্যই যখন ট্রেড করবেন এই পাশে লেভেল দেখে করবেন, আর এই পাশে যদি কোনো লেভেল না থাকে এই পাশে দেখে কি লেভেলের ট্রেডেড? সাদমান ভাই, বলেন। ভাই ওই যে মাঝখানের মর্নিং স্টারের মাঝখানের ক্যান্ডেলটা যদি বেশি উইক বেশি বড় হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, জাস্ট এটা মনে রাখবেন যে এই দুই পাশে যাতে কোনোটার বডি ব্রেক না করে, আচ্ছা, এটাই, আর কিছু না। এমনি যা ইচ্ছা তাই হোক, জাস্ট বডিটা ব্রেক না করে আর মাঝখানে গেলে যাতে ছোট হয়, এটা একটু জাস্ট মাথায় রাখবেন, আর কিছু না। ভাই আমরা এখানে কতক্ষণে ট্রেড নিতে পারি? এটা 1 মিনিট, এটার 1 মিনিট, এগুলো 1 মিনিটের। গত এটা তো দেখলে এ- বুঝা যাচ্ছে ভাইয়া, 1 মিনিট। সাদমান ভাই, ফেরত দেন এক সাবধান ভাই, আপনি বলেন। এটা সাদমান আপনি ভাই, এটা এখানে ওটিসি মার্কেট কনফার্মেশন আছে, দেয় নাই তো। সাদমান ভাই 2 কেজি রিয়েল মার্কেট আছে। মাছ দিয়ে সাদমান ভাই। আমি তো মার্কেটে আছি।
ভাই আচ্ছা, আমরা কি এগুলো 3 মিনিটের ক্যান্ডেলে কাজে লাগাইতে পারি? যেহেতু মানে 1 মিনিটের ক্যান্ডেল 30 সেকেন্ডের মধ্যে ট্রেড পারবেন নিতে হয়। পারবেন এগুলো আপনি যতক্ষণ ইচ্ছে ওইখানে কাজে লাগান, তবে এগুলো প্যাটার্ন হইলে কিভাবে ইউজ করতে হবে ওইটা আপনার বুঝতে হবে। তবে 2-3 মিনিট যখন ট্রেড করতে যাবেন, অবশ্যই মনে রাখবেন যে আমি যে এখানে মর্নিং স্টার হয়েছি, আমি 2-3 মিনিটে ট্রেড করবো, আমার তো চিন্তা ভাবনা মার্কেট এখানে যাবে 2-3 মিনিটে, এরকম একটা জি, চিন্তা থাকবে না। ক্যান্ডেলে ট্রেড করবো 2-3 মিনিটের ক্যান্ডেলে। তো যখন আমার মার্কেট এখানে যাবে, তখন এই পাশে যদি লেভেল থাকে, এই পাশে যদি কোনো একটা লেভেল থাকে, তখন আপনার 2-3 মিনিট চিন্তা করলে দেখবেন এখানে হিট করে ডাউনে চলে আসছে, তখন আর ওইখানে ট্রেড করা দরকার নেই। মানে যে এমন ভাবে চিন্তা করবেন আমার উপর যে আমি 2 মিনিটে মার্কেট এতটুকু যাবে, আমি চিন্তা ভাবনা করছি যে এরকম হইতে পারে। তো এরকম হওয়ার জন্য আমার কি কি বাধা আছে, এই বাধাগুলো হচ্ছে যে এটা আমার লেভেল আছে উপরে। তো আপনি লেভেল দেখে এবার চিন্তা ভাবনা করবেন যে আপনি 1 মিনিটে নিবেন না 2 মিনিটে নিবেন না 5 মিনিটে নিবেন। আজকে ভাই ক্লাস শেষ হয়ে গেছে। হুম, আজকে ক্লাস শেষ। আচ্ছা, এখানে উনি বলতে আচ্ছা, চাচ্ছে যে এখানে মানে মনে হয় সাদ্দাম ভাই 40 যেটা এটার অ্যাঙ্গেল সাদ্দাম ভাই এখানে সাদ্দাম মনে হয় ভাই 1 মিনিটের ট্রেড নিলে বেশি ভালো ওই হয় নাকি? হ্যাঁ 1 মিনিটে নিলে সাদ্দাম বেশি ভাই ভালো। হ্যাঁ বলেন। বলতেছি এটা তো আমরা 1 মিনিটের চার্টে নেব, 3 মিনিটের চার্টে কি হবে? তা উনি এটা বলতে চাইতেছিল আর কি তখন। সেম জিনিসটা আপনি 3 মিনিটে যান, তবে আমি 1 মিনিটে প্রেফার করবো বেশি, 3 মিনিটে যান, সেম জিনিসটাই কাজে করবে। হ্যাঁ, 3 মিনিটে ওটাই। আসলাম, 3 মিনিটে সেম জিনিসটাই কাজ করবে। 3 মিনিটে আমাদের এনগালফ কাজ করে না এখানে, এটা কিন্তু 3 মিনিটে দেখেন, 3 মিনিটে আছে এনগালফ কাজ করে নাই কি লেভেল থেকে, পরে এসে বলে ভাই কাজ করে না। একই মানে ওই চার্ট প্যাটার্ন, মানে চার্টে করছে 3 মিনিট থাকলে 3 মিনিটের ট্রেড, 5 মিনিট থাকলে 5 মিনিট ট্রেড, তাই না? মার্কেট আমারও না আপনারও না আমার বাপেরও না, মার্কেটের সব জিনিস কাজ করে যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, বুঝছেন। তবে সেম আর সাদ্দাম ভাই একটা আর জিনিস কি মার্কেটটা না, ভালো সেম থাকতে জিনিস হইবে। প্রতিদিন কাজ করে না। তবে তবে ভাই 3 মিনিট 5 মিনিটেরটা দেখলে আপনার ওভারল্যাপ, তারপরে গ্যাপ ডাউন গ্যাপ আপ এগুলো মানে না বোঝা না, যাবে না তিন বেশি। 3 মিনিটে 5 মিনিটে গ্যাপ আপ তো হয়ই না, আপনার ওইখানে পাবেন কই গ্যাপ আপ, পাবেন কই 3 মিনিট আর 5 মিনিটে। এই তো এইটাই তো অনেকে বুঝবে না যে যারা 3 মিনিট, তাদের তো লাভ কি আমার ট্রেড ওইখানে এই জন্য। ওইখানে হ্যাঁ, আপনার সব সময় যে সব জিনিস সব মার্কেটে আপনি ইউজ করবেন এমনটা না। একদিন আসলেন সাপোজ ইউজ করলেন, একদিন দেখলেন যে সবকিছু ইউজ করলেন, মার্কেট বুঝে ট্রেড করবেন। আপনার মার্কেটটা আমি কিভাবে চলতেছে, আপনার মার্কেট 10টার মধ্যে 10টা প্রফিট করার দরকার নেই, 10টার মধ্যে 6টা করেন 7টা করেন, তাও তো প্রফিট থাকতেছে। আচ্ছা সাদ্দাম ভাই, বলেন। সব এই আমার আমার কথা হলো কি, মানে প্রত্যেকটা প্যাটার্ন তো তার প্রতিদিন ভালো করে কাজ করে না, এক এক প্যাটার্ন এক একদিন ভালো করে কাজ করে আজকে কি কোনো মার্কেটে। কোনো একটা মার্কেটে এনগালফ কাজ করে না এমন কিছু দেখছেন? মানে আজকে খুঁজেন, আপনি খুঁজেন, আজকে না আপনাকে আমি 7 দিন দিছি, গত 7 দিন দিছি এনগালফ আর মর্নিং স্টার খুঁজেন যে কাজ করে না। ভাই আমি 100টা ট্রেড নিছি, 100টা ট্রেডের মধ্যে আমার 30টা উইন হয় না, এমন যদি পান আমারে বললেন। 100টা ট্রেড নেবেন, মিনিমাম 70টা আপনার উইন থাকবে, ইজিলি থাকবে। আপনি 100টা ট্রেড করবেন কালকে রিয়েল মার্কেটে এনগালফের উপর, শুধু অনেক এনগালফের উপর করেন, মর্নিং স্টার দরকার নেই, শুধু এনগালফের উপর প্রথম পার্টের জন্য করেন। 100টা ট্রেড করবেন, দেখবেন 70টা উইন আছেন, বুঝছেন কথা। শুধু এনগালফে করেন আর কিছু না। আচ্ছা ইনশাআল্লাহ কালকে ট্রাই করবো এটা। আচ্ছা এটা ট্রাই করবো। হোমওয়ার্ক দেন সবাইকে। না ভাই হোমওয়ার্ক দিব না, পরে আমার পরে ওই যে গত বেসের মতো হবে, রাতে 3টা বাজে আমার কল দিবেন, ভাই হোমওয়ার্ক করছি, দরকার নেই ভাই। আচ্ছা ভাইয়া, ভাই মোমেন্টামটা একটু হ্যালো বলুন। হ্যাঁ বলেন হ্যালো, বলেন। মোমেন্টাম না এসকে পড়লে আরফান, এসকে আরফান আছে না, এই ছেলেটা মাইক ওপেন করতে পারতেছে না, ও কি মিউটে আছে? একটু দেখো তো। হয়তো ওনার দিক থেকে উনি ওপেন করতে পারতেছে না, উনি যে তুমি মাইকটা ওই যে ওনাকে সাধারণ ভাই, বলেন যে মাইকে চাপ দিয়ে সাধারণ ভাই, ধরতে। হ্যাঁ বলেন। সাধারণ একটা ভিডিও দিলাম না, ওই যে ওইটা দিয়ে দিন, ওইটা দিলেই হইব, যারা বলছে একটা ভিডিও দেওয়া আছে তো গ্রুপে, গ্রুপে দেওয়াই আছে, পিন করে দেন, ওটা পিন করে দেন যাতে দেখে। পিন করে দেওয়া আছে। উনি মাইক ওপেন করতে পারতেছে না এমন আজটো। বলতে বলতে মেসেজ দিয়ে। আচ্ছা আমি দাঁড়ান তো। ভাইয়া প্রথম প্রথম আমিও পারতাম না। ও না অনেকক্ষণ পারলে থেকে পার্সোনাল চেষ্টা মেসেজ দেন করতেছে আর কি, মাইকে। অনেকক্ষণ থেকে। মাইকে চাপ দিয়ে ধরলে একটা অপশন আসে, ওইখানে চাপ দিলে হয়ে যায়। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? এখানে এয়ার স্টুডেন্ট কে কে আছেন, কি বলে জীবন স্টুডেন্ট কেউ আছেন? স্যার আমি আছি, আমি কেমন আরো পড়াইছে, কয়েকজন আছে। কেমন পড়াইছে? ভাই খুব ডেঞ্জারাস মাল উনি ভাই, সাইকোলজি এমন ওয়াশ করায় আমাদেরকে, মানে পুরো জীবনটা শেষ করে দিছে। সাইকোলজি স্ট্রং হয়ে গেছে আপনাদের? বুঝছেন? আরে বাসায় মানে কত আন্দি পাগল। গুন্দি শুধু মানে আচ্ছা ক্লাসের সালমান মধ্যে ভাই একটা গালি দেয় কোশ্চেন ছিল। আমাদেরকে, সালমান ভাই, বলেন। ক্লাসের মধ্যে গালি দিত। জীবন ভাই কি আপনার আত্মীয় লাগে নাকি?
আরে না, ও আমার খোঁচায়, আমি সেই জন্য জিজ্ঞেস করছি ও কেমন পড়ায়। আমি তো জানি না ও কেমন পড়ায়, তো সেই জন্য আরে জিজ্ঞেস করছি। ওই শুনলাম ইয়া করছে ভাই একজন নাকি আপনি ওরে 3,000 যাই টাকা দিচ্ছে পড়ান কোর্স করার ওই লাগা। সাইড কথাই জিজ্ঞাসা করেন। ভাই আচ্ছা আমি সালমান সালমান ভাই ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, 3,000 টাকা নিচ্ছে কোর্স করার লাগে, খালি সাপোর্ট আর এই যে